এই যুদ্ধের নেতৃত্ব কি তুমি একা দিয়েছ? তুমি কি করেছো? তুমি ঢাকা ভার্সিটির একটা ইংলিশ বিভাগের একটা গেঞ্জি পরে টি শার্ট পরে সামনে ঘুরেছো, তাই বলে কি তুমি সবকিছু হয়ে গেছো? আমাদের স্বপ্ন নেই আমরা উপদেষ্টা হব, আমাদের স্বপ্ন নেই আমরা কোনো এমপি হব, আমাদের কোনো স্বপ্ন নেই আমরা কোনো উপজেলা চেয়ারম্যান হব, আমাদের কোনো রকম স্বপ্ন নেই। আমাদের স্বপ্ন জাস্ট এতটুকুই, আমাদের বাংলাদেশের একদম মানুষ যেন নিরাপদে ঘুমাতে পারে, বাংলাদেশে যেন কোনো উশৃঙ্খলা সৃষ্টি না হয়। যেই রাজনীতিগুলো করতে চাচ্ছ তোমরা, এই রাজনীতি বন্ধ করো। এই রাজনীতি দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে। এই গৃহযুদ্ধ যদি কোনোভাবে বাংলাদেশে লাগে, সবচেয়ে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা যারা সমন্বয়ক ছিলাম তারা। তোমরা যারা বুঝতেছো না, যেই মাস্টার মাইন্ডগুলো তোমাদেরকে চালাচ্ছে, যারা তোমাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে, তোমরা খোঁজ নিয়ে দেখো ওরা হয়তো বা ইন্ডিয়ার দালাল, আর না হলে আমেরিকার সাথে সংযুক্ত আছে। কারণ তোমাদের ওরা কখনোই মঙ্গল চাইতে পারে না, ভালো চাইতে পারে না। ভাই, আমরা তোমাদের জন্য বুক পেতে দিয়েছি, আমরা তোমাদেরকে পরামর্শ দিয়েছি, আমরা বিদেশ থেকে টাকা এনে ডলারদের সাথে যোগাযোগ করে দিয়েছি। আমি 18 লাখ টাকার উপরে ডলারদের কাছ থেকে টাকা এনে দিয়েছি। এগুলো কি তোমরা অস্বীকার করতে পারবে? পারবে না। 22টা যে স্পেশাল টিম ছিল সেটার মধ্যে যে আমার নাম ছিল, আমরা যে সেই স্পেশাল ব্রাঞ্চ হিসেবে কাজ করছি, এগুলো কি তোমরা অস্বীকার করতে পারবে? আমরা কি কোনো মিডিয়ার কাছে গিয়েছি? আমরা কি প্রকাশ দিয়েছি? আমাকে আজ পর্যন্ত কোনো মিডিয়া বারবার বলেছে আপনি আসেন, আপনি কথা বলেন। আমি বলেছি আমি যুদ্ধ করেছি দেশের জন্য, আমার কোনো প্রায়োরিটির দরকার নেই। আমি আজ পর্যন্ত একটি মানুষ যদি বাংলার বুকে বলতে পারে যে আমি নাজমুলকে 10টা টাকা দিয়েছি, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে আমি আত্মহত্যা করব। কেউ বলতে পারবে না। আমি মির্জা ফখরুল স্যার আমাকে দাওয়াত দিয়েছিল, ওনার বাসায় গিয়েছিলাম, উনি আমার পকেটে 2000 টাকা দিয়েছিলেন শুধুমাত্র গাড়ি খরচ। ওনার সাথে আমার পূর্ব পরিচিত, এই আন্দোলন থেকে না। আমি তবু বলেছিলাম ছাড়, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আপনি টাকাটা নিয়ে নেন। কিন্তু ওনার পিএস ইনুস সাহেব আমাকে বললো ভাই টাকাটা না নিলে ছাড় অপমান হয়ে যায়। তখন আমি সেই টাকাটা রেখেছি। এ ব্যতীত আর যদি একটি মানুষ বলতে পারে যে আমি নাজমুল হককে 10টা টাকা দিতে পেরেছে, তাহলে আমি তো বললাম আপনার সামনে এসে বলেন, তাহলে আপনাদের কেন তো 2 নম্বর হয়? আমরা যেহেতু 10টা টাকা নেওয়ার ক্ষমতা রাখি না, আমরা যেহেতু 10টা টাকাকে ঘৃণা করি, আপনারা এত কোটি কোটি টাকা কোথায় পান? কে দেয় আপনাদেরকে? হাসনাতকে একজন প্রশ্ন করেছিল সাংবাদিক, আপনি গাড়ি কোথায় পেলেন? আপনি কি প্রশ্নের উত্তর দিয়েছেন? উত্তর দিয়েছেন আমাদের গাড়ি দেওয়ার মতো লোক আছে। কে আছে? কারা আছে? কে দিচ্ছে? তথ্য আমরা চাই। প্রায়োরিটি কি তোমার একা? এই যুদ্ধের নেতৃত্ব কি তুমি একা দিয়েছ? তুমি কি করেছো? তুমি ঢাকা ভার্সিটির একটা ইংলিশ বিভাগের একটা গেঞ্জি পরে টি শার্ট পরে সামনে ঘুরেছো, তাই বলে কি তুমি সবকিছু হয়ে গেছো? আজকে নামো রাজপথে, বাপের বেটা হয়ে থাকলে রাজপথে নামো, দেখি তোমার পিছনে কয়জন আছে, আর আমরা নামি রাজপথে, দেখি আমাদের পিছনে কয়জন আছে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে, আসেন মাঠে নামি।